এই অল্প স্বল্প খাবার খেয়ে তোর জন্য যথেষ্ট হয়ে যায়। আমগো সময়ে ফাতিলে ফাতিলে মাছ আর মাংস থাকতো প্রত্যেক বেলায়। আমগো ফুটারি বংশের খাবারের আলাদা একটা ঐতিহ্য আছিল। এই অল্প স্বল্প খাবার খাইয়ে রে ফুটারি বংশের মানুষের ফসাইত না। এই বয়সে ফ্যাট মরি খাবি ফন্ডি, তাইলে আমার মতো শরীর স্বাস্থ্য ফিট থাকবো। বুড়া বয়স আসলো, খাবার কম খাওয়াতে তোর শরীরে এত কমজোরি। আর বেশি খাইলে আমি ফাটি যাবো না। ফুটানি বংশ কও আর ফকিন্নি বংশ কও, যার যতটুকু দরকার অতটুকু খাইবে, যে যতটুকু খাই থাকতে পারে আর কি। তবে তোমার খাবার দেখি আমার ভালো লাগছে। এই বয়সে তুমি মাশাআল্লাহ ভালো চালাইতে পারো। বাকি সবার জন্য খাবার আছে কিনা কি জানি। সময়ও নাই যে এখন মাখন মিয়া রান্না করবো। মাখন মিয়া তোমরা কি খাইছো নাকি? খাবার তো প্রায় শেষ। বাকি সবার কি অবস্থা? ফাতিল তো একটা পণ্ডিত, খাবার কই থেকে থাকবো? যা বানাইছি সব তো তুমি আর নানা খাই শেষ করে দিছ। এখন রান্না করার সময় নেই আর। আমি দেখি হোটেলে যা কিছু পাই। শুকনা রুটি আর পাতলা ডাল দিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে আজকে চালাই দেও। এই শেষ টাইমে যা কিছু পাইছো এটাও বেশি মাখন মিয়া। রমজানে তো আমরা লিমিট খাবার বানাই। আগে বলে দিলে না হয় তোমার জন্য ভালো মন্দ রান্না করে দেখতাম। আগে কি জন্য বলতে যাইবো? আমরা তো বাসায় রান্না করি। ওই খাবার গুলি নানা একাই মারি দিছে সবাই। যা আছে জলদি দেন, শামসু আসি টাকা দিয়ে যাইবো। আবার আমি তোমার দিচ্ছি, তুমি আলি দিয়ে যাইবা টাকা। শামসু তো আগের টাকাও দেয় না, এই খাবারের দাম কেমনে দিব? রোজার মাস দেখে তোমারে দিলাম আমি। যদি টাকা দিতে না পারে রোজার পরে তোমারে আমি হোটেলের কামে লাগাই দিব। রোজার পরে দেখা যাইবো। এখন খাবার দেন তাড়াতাড়ি। আবার নিতে আসছি, হের নামে খাবারও দেয় না মানুষ। নিজে রান্না করে রুটি খাওয়া লাগবে এখন। শামসু এই রোজার মাসে এগুলি কি খাবার? রুটি আর পাতলা ডাল। আমি বিদেশ থেকে আসছি, তোরা এসব খাবার খাওয়াচ্ছ? আজকের মতো কোন রকম খাই শেষ করো। খাবার তো মাখন মিয়া সবার জন্য বানাইছিল। তোমার আব্বা পন্ডিতের ফুটানি বংশের ফুটানি দেখাতে যাইয়া সব খাবার খাই শেষ করছে। যদি খাবার কিনে আনতে হয় তাহলে মাখন মিয়ার আর রাখি লাভ কি? এই রুটি আর পাতলা ডাল খাইলে রোজা কেমনে থাকবো? তুমি তো রাখতে পারবে না বলছো শেফালি, সেজন্য তো মাখন মিয়ার রাখছি। শুধু নানার খাবারের একটু আলাদা ব্যবস্থা করা লাগবে। কালকে থেকে ওইটা আমি করব।